এই 3টে অঙ্ক হোমওয়ার্ক থাক, ঠিক আছে? আমি এগুলো বাংলায় করে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। কারণ এগুলো একই ব্যাপার আছে, মানে একই রকম অঙ্ক আছে। কোথাও অসুবিধা হলে সেটা আমাকে বলবি, করে দেবো। হ্যাঁ, 2টো, আর এটা একটা 3টে। এটা ছোট আছে। হ্যাঁ, এই 3টে অঙ্ক হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? তো এবার কি পড়বো? এবার পড়বো হচ্ছে ম্যাগনিফিকেশন, মানে এই যে দাঁত, যে কি দর্পণ ব্যবহার করা হচ্ছে আগে বলে দে। উত্তল। উত্তল দর্পণ ব্যবহার করা হচ্ছে। তো এই যে আবর্ধন, যে ম্যাগনিফিকেশন যে পাওয়ার, এই আবর্ধন ক্ষমতার একটা সূত্র আছে। কি সূত্র? এই এম মানে ম্যাগনিফিকেশন পাওয়ার সমান হয় হাইট অফ ইমেজ হ্যাঁ, এসব অবতল, সরি ভুল বললাম। বাই হাইট হ্যাঁ, অফ এটা অবজেক্ট। ভুল। হ্যাঁ, অবতলে আমরা কি দেখতে পাই? কোনো জিনিস দাঁত। বড় করে দেখতে পাই, আর বড় উত্তলে করে, আমরা হ্যাঁ, ছোট করে দেখতে পাই। ছোট করে। ঠিক আছে, হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, তাই তো? এটা সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে সূত্র। কোনো জিনিসের যদি ম্যাগনিফিকেশন পাওয়ার বা আবর্ধন ক্ষমতা বার করতে বলে, তখন সেটা হবে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। আহ, বস্তুর আকার নয়, ইমেজ মানে হচ্ছে প্রতিবিম্বের আকার। এটা কি আবর্তন নাকি? হ্যাঁ, আবর্ধন, আবর্ধন ক্ষমতা, প্রতিবিম্বের আকার। আকার ঠিক হবে না, উচ্চতা হবে না, উচ্চতা বাই বস্তুর উচ্চতা। ঠিক আছে, তো এটাকে কি বলছে? বাংলায় বলছে আবর্ধন ক্ষমতা। আবর্ধন ক্ষমতা, হুম। ঠিক আছে? তো এখানে এটাই বলছে, আবর্ধন ক্ষমতা একটা রেশিও হচ্ছে হাইট অফ ইমেজ আর হাইট অফ অবজেক্টের রেশিও। তো হাইট অফ ইমেজ আর হাইট অফ অবজেক্টকে আমরা লিখতে পারি এটাও, যে মাইনাস ভি বাই ইউ। ঠিক আছে, দেখ হুম। ব্যাপারটা কিরকম হচ্ছে। হাইট অফ ইমেজ আগের দিনে করেছিলাম, মনে কর, যদি ইমেজ ওপরের দিকে, মানে ধর এটা একটা দর্পণ হচ্ছে, তো এটা একটা অবতল দর্পণ হচ্ছে ধর, যদি বস্তু উপর থেকে থাকে তাহলে কি হবে? প্লাসে নেব, ঠিক আছে? আর প্রতিবিম্ব যদি উপর দিকে থাকে তাহলে প্লাসে নেব। প্রতিবিম্ব যদি উল্টো তৈরি হয়, নিচের দিকে তৈরি হয়, তখন মাইনাস। মাইনাসে নেব। এটা আগের দিন করেছিলাম একবার, মনে কর। হুম, হুম। তাহলে এম ইকুয়াল টু, এখানে একটা একটা তো সূত্র পেলাম, এম ইকুয়াল টু কি হচ্ছে? হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। আর একটা সূত্র হচ্ছে এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। হ্যাঁ, ভি বাই ইউ, ঠিক আছে? অঙ্কগুলো করলে বুঝতে পেরে যাবে, ঠিক আছে? হুম। দেখ, হাইট অফ অবজেক্ট, একটা জিনিস খালি মনে রাখবি, হাইট অফ অবজেক্ট, হাইট অফ অবজেক্ট সবসময় কি হবে? পজিটিভ হবে। সবসময় পজিটিভ হবে, তো কারণ অবজেক্টকে তো তুই উল্টো করে দাঁড় করাবি না, না, তো সোজা হবে। সোজাভাবে দাঁড় করাবি। তো হাইট অফ হ্যাঁ, অবজেক্ট কি হবে? সবসময় পজিটিভ হবে। এবার হাইট অফ ইমেজ নেগেটিভ, প্রতিবিম্বটা নেগেটিভ কখন হবে? নেগেটিভ হবে যখন উল্টো হবে, মানে ইনভার্ট হবে। সহকারী। হ্যাঁ, যখন অসৎ হবে, সৎ নয়, সৎ অসৎ মানে তো হচ্ছে ভার্চুয়াল আর ইয়ে, মানে উল্টো যখন রিয়েল। উল্টো যখন হবে ইনভার্টে। রিয়েল হলে উল্টো হয়। হ্যাঁ, ইনভার্টেড ইমেজ সবসময় রিয়েল হয়। সেট- হুম। তো রিয়েল এটা যখন হবে তখন কি হবে? নেগেটিভ হবে। মাইনাস। আর হাইট অফ ইমেজ পজিটিভ কখন হবে? যখন সোজা হবে, সোজা মানে ইরেক্ট হবে, ঠিক আছে? ইরেক্ট সবসময় কি হয়? ভার্চুয়াল হয়, মানে অসৎ হয়, তাই তো? হুম, হুম। ঠিক আছে, তো এখানে কোশ্চেনটা কি বলছে দেখ। বলছে একটা গোলীয় দর্পণের দ্বারা উৎপন্ন আবর্ধন নিম্নলিখিত কোনটার বরাবর হবে, মানে কোনটার সমান? কি বললো, আরেকবার বলো। বলছে একটা গোলীয় দর্পণ দ্বারা আবর্ধন, গোলীয় দর্পণ মানে সে উত্তল দর্পণ হতে পারে, সে অবতল দর্পণ হতে পারে।
তো উৎপন্ন যে আবর্ধন, সেই আবর্ধনটা নিচের এই যে ABCD অপশন দেওয়া আছে এর মধ্যে কোনটা সমান হয়? অপশন বি হবে, অপশন বি। হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখ কি বলছে, যে যখন একটা বস্তুকে 30 সেন্টিমিটার সামনে রাখা হচ্ছে একটা কনভেক্স মিরর মানে উত্তল উত্তল দর্পণে, ঠিক আছে, উত্তল দর্পণে 30 সেন্টিমিটার সামনে রাখা হচ্ছে, তো এর আবর্ধন হচ্ছে 1/3। তাহলে ইমেজটা কত ডিস্টেন্সে তৈরি হচ্ছে? দেখ এটা করিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। কি বলছে, একটা উত্তল দর্পণ আছে, এটা 10 হবে প্রথমটা, এটা 10 হবে। হ্যাঁ 10 হবে। এটা হচ্ছে একটা উত্তল দর্পণ, এই উত্তল দর্পণের সামনে কি হয়েছে, 30 সেন্টিমিটার দূরে বস্তুটা রাখা আছে, 30 সেন্টিমিটার দূরে বস্তুটা রাখা আছে, ঠিক আছে। এবার এম কত বলেছে, আবর্ধন হচ্ছে 1/3। তাহলে আমরা কি জানি, ইউ বলে দিয়েছে ইউ হচ্ছে 30, 30 এবার +30 না -30? -30 মাইনাস মাইনাস 30। -30 হবে। তাহলে ইউটা ইউটা সবসময় তো মাইনাস সবসময় হবে। নেগেটিভই হবে না? ইউ ইউ সবসময় নেগেটিভ হবে, হ্যাঁ। ইউ সবসময় ইউটা নেগেটিভ হবে। তাহলে এবার এম এম সমান, আমি এবার একটা জিনিস দেখ, এটা অনেক সময় ভুল করবি খালি 1/3 নিলে। এম সমান কি পড়েছিলাম, মাইনাস ইউ ইউ বাই বাই ভি, ভি। তো তাহলে এটা না কত না হয়ে ভাই, যাবে, মাইনাস ভি বাই ইউ। মাইনাস ভি বাই ইউ, তো হ্যাঁ, হ্যাঁ মাইনাস ভি বাই ইউ। তাহলে মাইনাস ভি বাই ইউ মানে এটা কত নেবো, -1/3। বুঝতে পারলি না, বুঝতে পারলি না বল? আমি তো করেছিলাম, এমটাকে 1/3 ধরে নিয়েছিলাম। এমটাকে 1/3 ধরলে ভিটা কত বেরোচ্ছে, -10 বেরোচ্ছে। না, ভি মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, +10 বেরাচ্ছে। মাইনাস, মানে তখন তুই কারণ কি কর, 30টাও মাইনাস আছে, তো ওই যে উপর নিচ মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। হ্যাঁ তুই যদি এটা করিস যে এম সমান হচ্ছে -v/u, হুম। তাই তো, এটা সমান হ্যাঁ, হচ্ছে 1/3, তাহলে -v/-30 সমান হচ্ছে 1/3। তাহলে হ্যাঁ ওটাই মাইনাস করেছি। মাইনাস এটা করলে ঠিক আছে, কিন্তু হ্যাঁ, তুই যদি এটা না করে এটা করিস যে মানে এম সমান হচ্ছে v/u সমান 1/3, এটা করলে কিন্তু ভুল হয়ে যাবে। ওটা কোনো মাইনাস অ্যান্সার এটা বেরোবে। করলে -10 বেরোবে, ঠিক আছে, তখন কিন্তু ভুল হয়ে যাবে। বুঝতে পারলি? তো হয় এখানে মাইনাস ধরে নে, আর না হলে আবর্ধনের এটাকেই মাইনাস ধরে নে। তাহলে কি হয়ে যাবে, v/u সমান 1/3, এই v/u সমান কত হচ্ছে, -1/3। তাহলে ভি এর জায়গায় থাকলো, ইউ এর জায়গায় কত বসালি, -30 সমান -1/3, মাইনাস মাইনাস কেটে গেল, কাটলে 10, ভি সমান হচ্ছে +10 সেন্টিমিটার। বুঝতে পারলি? মানে মেন কথা তোকে ওটাকে মাইনাস আনতে হবে, এটা যেন পরীক্ষায় ভুল না হয়, ঠিক আছে। যদি হুম হুম। এখানে এরকম ভাবে -1/3 ধরে নিতে পারিস, আর না হলে তুই -v/u ধরলে ওরকম মাইনাসে মাইনাসে কাটতে হবে, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখ। কি বলছে, একটা বস্তু 18 সেন্টিমিটার ফোকাস দূরত্ব যুক্ত একটি অবতল দর্পণ, ঠিক আছে, এটা এখানে অবতল দর্পণ বলেছে। আচ্ছা, একবার করে দেখি একবার একটু। হ্যাঁ, অবতল দর্পণের সামনে 12 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়েছে।
এটা 3 বেরাচ্ছে রে সামলা, 3 বেরাচ্ছে তাই তো, +3। +3। হুম। বাকিদের করছি এটা। ঠিক আছে, করে বল কত বেরাচ্ছে। এরকম একটা করিয়ে দাও, ওটা বুঝতে পারছি না, আমার ভুল বেরাচ্ছে। কি আচ্ছা, তুই কি করছিস সেটা আমাকে বল। এই তো তোমার ফোকাসটা হচ্ছে -18 ধরেছে, হ্যাঁ ঠিক আছে একদম। আর ইউটা -12, ইউটা -12, ঠিক আছে। আর ভিটা বার করতে বলেছে। হ্যাঁ ভিটা বার করতে বলেছে একদম। এবার কি করবি? ভি সমান হয়তো 1/u - 1/f। আরে এখানে তো কি বলেছে দেখ, কি বার করতে বলেছে দেখ, আগের ম্যাগনিফিকেশন। সূত্রটা কাজে লাগা, ও 1/f। আচ্ছা, এইটা বার করতে বলেছে, এম বার করতে বলেছে। -v/u বার করতে বলেছে। হ্যাঁ ভিটা বার করে নে, দুটার মান দেওয়া তাহলে, আছে, ওখান থেকে ভি বার তাহলে করে। এখান থেকে ভি কত বেরোলো? 1/f সমান 36 বেরিয়েছে। 1/u প্লাস 1/v। তাহলে এফ -18 মানে 1/-18 ইকুয়াল টু 1/-12 প্লাস 1/v। এতটা করেছিস? হুম হুম। হ্যাঁ হ্যাঁ তাহলে 1/v সমান কত বেরোচ্ছে? 1/12 মাইনাস 1/18। হ্যাঁ, তাহলে 12 আর 18 এলসিএম নিলে কত আসবে? 36। 36, হ্যাঁ 12 3 36, তাই তো? হ্যাঁ 3 মাইনাস 2, তাহলে কত আসছে? 1 36। তাহলে ভি 36, কত বেরোলো? ভি বেরোলো 36 36, হ্যাঁ সেন্টিমিটার। প্লাসই বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ প্লাসই বেরিয়েছে। ঠিক আছে, এবার ম্যাগনিফিকেশন বার করতে বলেছে এম। এম ইকুয়াল টু কি হয়? মাইনাস ভি বাই ইউ। -v/u, হ্যাঁ তাহলে মাইনাস ইন্টু ভি কত হয়েছে? 36। ইউ কত বলেছে? 12, -12, -12 বসালাম। মাইনাস মাইনাস হ্যাঁ কেটে গেল। 12 3 36। তাহলে এটা কত বেরোবে? 3 বেরোবে, +3। শুধু আমি ওটা বার করে রেখে দিয়েছি। তুই খালি ভিটা বার করে রেখে দিয়েছিস। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবার বুঝতে পারলি তো? হ্যাঁ বুঝে গেছি। তাহলে এই অঙ্কটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? ঠিক আছে। আমি পিডিএফটা একটু পরেই পাঠিয়ে দিচ্ছি, বাংলায় লিখে তারপর আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকবে। এটা কিছু নেই, সোজা অঙ্ক। আচ্ছা এটা দেখ এখানে, এবার তোরা বলো, এগুলো সব বলে দিয়েছি তোদেরকে। হাইট অফ ইমেজ কখন কখন পজিটিভ হবে? ওই তো ইনভার্টেড আর যখন রিয়েল। প্রতিবিম্ব সোজা হবে, উল্টো হবে। যখন উপরের দিকে হবে তখন সোজা হবে যখন, তখন হচ্ছে পজিটিভ, ঠিক আছে? পজিটিভ হবে, হ্যাঁ সোজা হবে যখন, তখন পজিটিভ। আর যখন উল্টো হবে তখন কি হবে? নেগেটিভ। 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 নেগেটিভ মানে উল্টো হবে, ঠিক আছে? হাইট অফ অবজেক্ট কি হবে? অলওয়েজ পজিটিভ। সবসময় পজিটিভ থাকবে, নেগেটিভ থাকবে। সব সময় না পজিটিভ থাকবে। পজিটিভ পজিটিভ।
পজিটিভ থাকবে না, উপর দিকেই তো থাকে সবসময়। আচ্ছা সবসময় পজিটিভ থাকবে তো। হ্যাঁ হাইট দেখুন অফ, ভাই, ইনভার্টেড মানে উল্টো, হ্যাঁ ইনভার্টেড মানে হচ্ছে উল্টো, আর ইরেক্ট মানে সোজা। হ্যাঁ ইরেক্ট মানে সোজা। তাহলে হাইট অফ অবজেক্ট কি হবে, সবসময় পজিটিভ থাকবে। এটাতে বুঝতে কোনো অসুবিধা নেই তো। না হাইট না অফ না। অবজেক্ট মানে বস্তুর উচ্চতা সবসময় পজিটিভ থাকবে। এবার প্রতিবিম্বের উচ্চতা পজিটিভ হবে যখন প্রতিবিম্ব সোজা তৈরি হবে, প্রতিবিম্বের উচ্চতা নেগেটিভ তৈরি হবে যখন প্রতিবিম্ব উল্টো তৈরি হবে। ঠিক আছে, এবার চলে আসি অবতল আর উত্তল দর্পণে ম্যাগনিফিকেশন কিরকম কাজ করে। ঠিক আছে, এটা আমরা পড়েই নিয়েছি, বাট জিনিসটা আর একটু ক্লিয়ার করে দিই। অবতল দর্পণে কি হবে, ধর এটা হচ্ছে একটা অবতল দর্পণ। ঠিক আছে, এটা ধর বস্তুটা রাখা হলো, প্রতিবিম্ব তৈরি হলো নিচে, তাহলে কি হবে, হাইট অফ অবজেক্ট কি হবে, পজিটিভ। 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 হাইট অফ ইমেজ কি হবে, নেগেটিভ। নেগেটিভ। এবার ধর নেগেটিভ, হ্যাঁ। প্রতিবিম্ব এখানে তৈরি হলো, তখন কি হবে, পজিটিভ হবে হাইট অফ হাইট ইমেজ। অফ ইমেজ পজিটিভ হবে। পজিটিভ হবে। হুম। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে তাহলে বিষম তো সবসময় পজিটিভই তো থাকবে। হ্যাঁ উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে, সব সময় পজিটিভ থাকবে, তো এটাই বলার ছিল। যখন এটা উত্তল দর্পণ হবে, এটা ধর উত্তল দর্পণ, আর অবতলের ক্ষেত্রে ওই এফ আর পজিটিভ ই হতে এর পারে। মাঝখানে থাকলে হ্যাঁ তখন, তখন তখন নেগেটিভ হবে। positive। হ্যাঁ উত্তল দর্পণে কি হবে, বস্তু যদি আমি এখানে রাখি, বস্তু হাইট অফ অবজেক্ট কি হবে, সবসময় পজিটিভ হবে। আর হাইট অফ ইমেজ কোথায়, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, পিছনে, সবসময় পিছনে তৈরি হয়, তো হাইট অফ ইমেজ হ্যাঁ কি হ্যাঁ। হবে, সবসময় পজিটিভ হবে। ঠিক আছে, তো এখানে দেখ ম্যাগনিফিকেশন কি হচ্ছে, ম্যাগনিফিকেশন যদি বার করি, এম যদি বার করি, এম কখনো কি বেরোবে, পজিটিভ বেরোবে, আর এম কখনো কি হবে, নেগেটিভ বেরোবে। হুম। তো ম্যাগনিফিকেশন পজিটিভ মানে বস্তু কি হচ্ছে, সোজা হচ্ছে। সোজা আছে। আর সোজা বস্তু সবসময় কি হয়, সৎ হয়, সৎ প্রতিবিম্ব হয়, তাই তো। আর এখানে হ্যাঁ প্রতিবিম্ব কিরকম হবে, উল্টো হবে। হ্যাঁ। উল্টো হওয়া মানে উল্টো উল্টো রিয়েল, ইনভার্টেড মানে রিয়েল মানে সৎ, তাই না, আচ্ছা এটা অসম। এটা অসৎ। আমার ওই জন্য ইংলিশটা একটু সুবিধা হয় আর কি। রিয়েল ইমেজ সবসময় ইনভার্টেড হয়, আর সোজা সবসময় ভার্চুয়াল হয়। ঠিক আছে, ভার্চুয়াল মানে অসৎ, তাহলে সোজা হবে মানে অসৎ হবে। আর উল্টো ইমেজ সবসময় কি হবে, সৎ হবে। বুঝতে পারলি না, বললি না বল। হ্যাঁ বুঝতে পেরেছি। আর এখানে ম্যাগনিফিকেশন কি হবে, সবসময় পজিটিভ সবসময় হবে। পজিটিভ। সবসময় পজিটিভ হবে মানে সোজা আর অসৎ হবে, অসৎ। সোজা আর অসৎ হবে। ঠিক আছে, হুম। ক্লিয়ার। হ্যাঁ হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে গেছে তো, সবার ক্লিয়ার।